বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পে গল্পে ইংরেজি শেখা, পর্ব 4। লার্ন ভোকাবুলারি ইজিলি থ্রু দ্য ব্রেভ প্রিন্সেস অ্যান্ড দ্য টকিং ফ্রগ। একজন সাহসী রাজকন্যা এবং কথা বলা ব্যাঙের গল্পের মাধ্যমে ভোকাবুলারি শেখা, সহজে ভোকাবুলারি শেখা। তো এটা একটা গল্প, গল্পের মাধ্যমে আমরা ভোকাবুলারি শিখবো। আমি আগেও বলেছি, এখনো বলি যে ভোকাবুলারি, এমনিতে ভোকাবুলারি মেমোরাইজ করাটা অনেক একটু পেইনফুল, একটু প্যারা, কষ্টকর। এই জন্য গল্পের মাধ্যমে আমরা ভোকাবুলারি শেখার চেষ্টা করতেছি। গল্পের মাধ্যমে ভোকাবুলারি শিখলে অনেক ভোকাবুলারি শেখা যায় এবং গল্পের কারণে ওই ওয়ার্ড গুলো মনে থাকে। এই কারণে এই টেকনিকের মাধ্যমে আমরা গল্প শিখতেছি এইভাবে। যদি অনুশীলন করা যায়, অনেকগুলো গল্প অনুশীলন করা যায়, তাহলে ভোকাবুলারির ক্ষেত্রে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আজকে চতুর্থ পর্ব। এই পর্বে আমরা আরেকটা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম হচ্ছে দ্য ব্রেভ প্রিন্সেস অ্যান্ড দ্য টকিং ফ্রগ। গল্পটার নাম হচ্ছে যে একজন সাহসী রাজকন্যা এবং কথা বলা ব্যাঙ। ঠিক আছে, শুরু করে দেই আমরা। দা ব্রেভ, ব্রেভ মানে হলো সাহসী। আর প্রিন্সেস, প্রিন্সেস মানে রাজার মেয়ে, রাজকুমারী বা রাজকন্যা। তাহলে দ্য ব্রেভ প্রিন্সেস মানে রাজার সাহসী রাজকন্যা। অ্যান্ড, অ্যান্ড মানে এবং, অ্যান্ড এবং দ্য টকিং ফ্রগ। টক মানে হলো কথা বলা, টকিং ফ্রগ মানে কথা বলা, আর ফ্রগ মানে ব্যাঙ, কথা বলা ব্যাঙ। তাহলে দ্য ব্রেভ প্রিন্সেস অ্যান্ড দ্য টকিং ফ্রগ মানে হলো সাহসী রাজকন্যা এবং কথা বলা ব্যাঙ। এই গল্পের মধ্যে অনেক ওয়ার্ড দেয়া আছে, ওয়ার্ড গুলো আমরা এখন শিখবো, গল্পটাও শিখবো। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় বা একদা। কোনো এক সময় বা একদা, এই শব্দটা আমরা প্রত্যেকটা গল্পেই এরকম আমরা দেখি। এবং আমরা এই গল্পের মাধ্যমে যে ভোকাবুলারি শিখতেছি, প্রত্যেকটা গল্পেই কিন্তু ওয়ান্স আপন এ টাইম আমরা দেখেছি। তো ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময় বা একদা। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় বা একদা। ইন, ইন মানে ভিতরে বোঝায়। তবে বাংলায় যদি এ থাকে তাও ইনের অর্থ দিবে। তাহলে ইনে ক্যাসেল, ক্যাসেল মানে হলো দুর্গ। দুর্গ মানে যে কোনো একটা একটা জায়গা করা, কোনো কিছু মানে বসবাসের জন্য একটা কোনো কিছু, কোনো একটা স্থান। ঠিক আছে, দুর্গ। তো ইনে যেমন লালবাগ কেল্লা, তিতুমিরের পাশের কেল্লা, এটা একটা দুর্গ, একটা দুর্গ গড়ে তোলা, একটা ঘরের মতো বা একটা জায়গা তৈরি করা, জায়গা আর কি ক্যাসেল। তাহলে ইন এ নিউ ক্যাসেল মানে একটা নতুন দুর্গে। ইন মানে এ, ইন এ, এ ক্যাসেল মানে হলো ক্যাসেল, মানে একটা দুর্গ। তাহলে ইন হওয়ার কারণে হবে ইন আ ক্যাসেল, মানে একটা দুর্গে। এ, এর ইংরেজিটা হলো ইন। ওকে, দে আর লিভড এ প্রিন্সেস। লিভড মানে হলো, এই দেয়ারটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ারের অর্থ এখানে নেই, দেয়ার দিয়ে বাক্যটা শুরু হয় কিন্তু দেয়ারের অর্থটা এখানে হয় না। এমনিতে দেয়ারের অর্থ হলো সেখানে, কিন্তু এখানে দেয়ারের কোনো অর্থ নেই, কিন্তু একটা অবস্থান বুঝিয়েছে এখানে, যে কারো একটা অবস্থান নিয়ে কোনো কথা এখানে আছে। সেটা কি? দে লিভড, বাস করতো বা করেছিল, এ একজন প্রিন্সেস, একজন রাজকন্যা। তাহলে একজন রাজকন্যা বাস করতো, তাহলে কোন একজন রাজকন্যার বসবাসের জায়গা বুঝাইছে দেয়ার দিয়ে। তাহলে দেয়ার লিভড এ ভিলেজ, একজন রাজকন্যা বসবাস করেছিল। নেমড মানে নাম দেয়া হয়েছিল লায়লা, তার নাম হলো লায়লা। নেমড নামকরণ করা হয়েছে, নাম দেওয়া হয়েছিল লায়লা, লায়লা। তাহলে এখানে ওয়ার্ড প্রিন্সেস, প্রিন্সেস মানে রাজকন্যা, রাজকন্যা প্রিন্সেস। ক্যাসেল দুর্গ, ক্যাসেল এই শব্দগুলো আমাদের আননোন থাকতে পারে। ক্যাসেল দুর্গ, প্রিন্সেস রাজকন্যা। ওকে, তাহলে পুরো লাইনটার অর্থ আমি বলে দেই। ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময়, ইন এ ক্যাসেল একটা দুর্গে, দেয়ার লিভড বাস করেছিল, এ প্রিন্সেস একজন রাজকন্যা, নেম যার নাম,
লায়লা, যার নাম হলো লায়লা। কোনো এক একদা এক দুর্গে একজন রাজকন্যা বাস করত, তার নাম ছিল লায়লা। ওকে, নেক্সট লাইনে চলে যাই। সি মানে সে, সি সে লাভড ভালোবেসেছিল। লাভ মানে ভালোবাসা, লাভড ভালোবেসেছিল। সি লাভড সে ভালোবেসেছিল, টু ওয়াক হাঁটতে। ওয়াক শব্দের অর্থ হলো হাঁটা। ওয়াক, WALK, ওয়াক, এখানে এল এর উচ্চারণটা হবে না, এটা হবে ওয়াক। অনেকে ওয়াল্ক বলে, এটা আসলে ওয়াল্ক হবে না, ওয়াক হবে। ওয়াক মানে হাঁটা। আর এই যে টু আছে, ওয়াকের আগে টু আসার কারণে এই টু ওয়াকের অর্থ হবে হাঁটতে, তখন আর হাঁটা হবে না, হাঁটতে। টু ওয়াক হাঁটতে, টু গো যেতে, টু কাম আসতে। তাহলে এই যে টু, টু এর অর্থ হলো তে, টু এর বাংলা হলো তে। তেটা কোথায় বসাবেন? বাংলা ক্রিয়ার শেষে। যেমন ওয়াক মানে হাঁটা, আর টু ওয়াক মানে হাঁটতে, এই যে হাঁটা শব্দের শেষে তে যোগ করে দিলাম, হাঁটতে। তাহলে টু ওয়াক মানে হাঁটতে। বাক্যটা কি দাঁড়ালো? শি লাভড টু ওয়াক, সে হাঁটতে ভালোবাসতো বা ভালোবেসেছিল। ইন মানে ভিতরে, দ্য গার্ডেন বাগান। তাহলে এখানে বাগানের ভিতরে হবে, বা বাগান নেই, এ থাকলে ভিতরে বোঝাবে বাগান। গার্ডেন মানে গার্ডেন মানে বাগান, আর ইন থাকার কারণে এটা হবে বাগান এ। দ্য গার্ডেন শব্দের অর্থ হলো বাগান, আর ইন দ্য গার্ডেন মানে বাগানে। ইন থাকার কারণে এই বাগান হয়ে যাবে বাগান এ, ইন দ্য গার্ডেন বাগানে। তাহলে শি শি লাভ টু ওয়ার্ক অ্যান্ড ইন দ্য গার্ডেন, সে বাগানে হাঁটতে ভালোবাসতো। অ্যান্ড এবং, ঠক, এবং সে কি করত? কথা বলতো। And, আচ্ছা, কথা বলতে ভালোবাসতো। এই টক মানে আসলে টক না, এটার আগে এই যে টু আছে, টু, এই এন্ড থাকার কারণে, এখানে এন্ড থাকার কারণে এই টুটা ডাবল করে দিতে হয়নি, টু ওয়াক হবে আর কি। কথা বলতে। টু অ্যানিমালস, অ্যানিমালস মানে প্রাণী, তাহলে এখানে নতুন শব্দ হলো অ্যানিমালস, অ্যানিমালস মানে প্রাণী। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? টু ওয়াক কথা বলতে, টু অ্যানিমালস প্রাণীর সাথে, প্রাণীদের সাথে। অ্যানিমাল মানে প্রাণী, অ্যানিমালের বহুবচন হলো অ্যানিমেলস, প্রাণী গুলো বা প্রাণী সমূহ। তাহলে টু ওয়াক কথা বলতে, টু অ্যানিমালস প্রাণীদের সাথে। টু মানে সাথে, এখানে টু এর অর্থ হবে সাথে। ঠিক আছে, তাহলে পুরো বাক্যটা আবার বলে যাচ্ছে আমি। সে লাভ সে ভালোবাসতো, টু ওয়াক হাঁটতে, ইন দ্য গার্ডেন বাগানে, এন্ড এবং টু ওয়াক বা ওয়াক হাঁটতে, কথা বলতে, টু অ্যানিমালস প্রাণীদের সাথে। পরের লাইনে চলে যাই। ওয়ান ডে কোনো একদিন, ওয়ান ডে কোনো একদিন, ডে, ডে মানে দিন। শি ফাউন্ড সে পেল। ফাইন্ড মানে খুঁজে পাওয়া বা পাওয়া, আর ফাইন্ড এর ফার্স্ট ফর্ম হলো ফাউন্ড। ফাউন্ড, ফাউন্ড মানে পেল, খুঁজে পেল। ফাউন্ড খুঁজে পেল, ফাইন্ড খুঁজে পায়, আর ফাউন্ড খুঁজে পেল। শি ফাউন্ড সে খুঁজে পেল, এ ফ্রগ একটা ব্যাঙ। ফ্রগ শব্দের অর্থ হলো ব্যাঙ, ফ্রগ ব্যাঙ। তাহলে শি ফাউন্ড এ ফ্রগ সে একটা ব্যাঙ খুঁজে পেল। সিটিং, সিটিং মানে হলো বসা, সিট মানে বসা, সিটিং মানে বসা অবস্থায়, সিটিং মানে বসা অবস্থায়। অন আ স্টোন, অন মানে উপরে, কোনো কিছু উপরে, আ স্টোন একটা পাথর। তাহলে একটা পাথরের উপরে, অন মানে উপরে, একটা পাথরের উপরে সে বসা ছিল। তাহলে পুরো লাইনটা আবার বলি। একদিন, ওয়ান ডে একদিন, সে ফাউন্ড সে খুঁজে পেল, এ ফ্রগ একটা ব্যাঙ, সিটিং বসা অবস্থায়, অন এ স্টোন একটা পাথরের উপরে, একটা পাথরের উপরে একটা ব্যাঙকে সে বসা অবস্থায় পেলো বা দেখতে পেল। দ্য ফ্রগ ব্যাংকটি, ফ্রগ মানে ব্যাংক, আর এই দা থাকার কারণে এটা হয়ে যাবে টি, দা মানে টি, নির্দিষ্ট। তাহলে দ্য ফ্রগ মানে ব্যাংকটি, দ্য ফ্রগ ব্যাংকটি সেড বলল। সে মানে বলা, আর সেড মানে বলল, পাস্ট ফর্ম অতীতকাল। তাহলে দ্য ফ্রগ সেড ব্যাংকটি বলল, হ্যালো, হ্যালো বা ওহে প্রিন্সেস রাজকুমারী, হ্যালো প্রিন্সেস, ওহে রাজকুমারী। হ্যালো প্রিন্সেস শব্দের অর্থ হলো ওহে রাজকুমারী। তারপরে কি বলছে? আই অ্যাম মানে আমি, আমেজিং মানে জাদুকরী, ফ্রগ ব্যাং আমি
একটা জাদুকরি ব্যাঙ। আই অ্যাম আমি, এ একটি, মেজিক মানে জাদুকরি, ফ্রগ মানে ব্যাঙ। আই অ্যাম এ মেজিক ফ্রগ, আমি একটি জাদুকরি ব্যাঙ। তাহলে পুরো লাইনটা বলে দিচ্ছি। দ্য ফ্রগ ব্যাংকটি সেড বলল, হ্যালো প্রিন্সেস, ওহে রাজকুমারী, আই অ্যাম এ মেজিক ফ্রগ, আমি একটি জাদুকরি ব্যাঙ। পরের লাইনে চলে যাই। ইফ, ইফ শব্দের অর্থ হলো যদি। ইফ মানে যদি, কন্ডিশনাল, শর্ত। ইফ মানে যদি। ইউ তুমি, কিস মানে চুম্বন করো বা কিস করো, তাহলে নতুন শব্দ হলো কিস, চুম্বন করা। ইফ ইউ কিস মি মানে আমাকে, মি মানে আমাকে। আই হলো সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, মি মানে আমাকে। আচ্ছা, সাবজেক্টিভ অবজেক্টিভ বোঝার দরকার নেই, মি শব্দের অর্থ হলো আমাকে। ঠিক আছে, তাহলে ইফ মানে যদি, ইউ কিস তুমি চুম্বন করো, মি আমাকে, যদি তুমি আমাকে চুম্বন করো, আই আমি, উইল, উইল মানে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, টার্ন ইনটু এ প্রিন্স, আমি একজন রাজ, আহ, আমি একজন রাজপুত্র হয়ে যাব। আই উইল টার্ন ইনটু এ রাজ প্রিন্স, আমি একজন রাজপুত্র হয়ে যাব। টার্ন ইনটু মানে পরিবর্তিত হওয়া বা কোনো কিছুতে রূপান্তর হওয়া। আহ, মানে রাজপুত্রতে রূপান্তরিত হয়ে যাব। ঠিক আছে, প্রিন্স মানে রাজপুত্র বা রাজকুমার, রাজকুমার হবে এখানে। ওকে, তাহলে এখানে কি বলছে, লাইনটা আবার বলছি। ইফ ইউ কিস মি, ওই ব্যাংকটা বলছে যে যদি তুমি আমাকে চুম্বন করো, আই উইল টার্ন ইনটু এ প্রিন্স, আমি একজন রাজকুমারে পরিণত হব। তাহলে পরেরটাই আমরা যাই। লায়লা ওয়াজ সারপ্রাইজড, লায়লা অবাক হয়ে গেল। সারপ্রাইজড এখানে নতুন শব্দ হলো সারপ্রাইজড, সারপ্রাইজ মানে অবাক। তাহলে লায়লা ওয়াজ সারপ্রাইজড, লায়লা অবাক হয়ে গেল। বাট কিন্তু, ব্রেভ সে ছিল সাহসী। লায়লা ওয়াজ সারপ্রাইজ বাট ব্রেভ, লায়লা অবাক হলো কিন্তু সে সাহস রাখলো বা সাহসী ছিল। সি জেন্টলি, সি মানে সে, জেন্টলি মানে ভদ্রভাবে, জেন্টলি ভদ্রভাবে, জেন্টেলম্যান বলে না, জেন্টলি ভদ্রচিত ভাবে বা ভদ্রভাবে, পিকড আপ উঠিয়ে নিল। পিক আপ মানে উঠিয়ে নেওয়া, আর পিকড আপ মানে উঠিয়ে নিল অতীতকাল। দ্য ফ্রগ ব্যাংকটাকে, তাহলে সে জেন্টলি পিকড আপ দ্য ফ্রগ, সে ব্যাংকটাকে উঠিয়ে নিল। অ্যান্ড এবং, কিসড মানে চুম্বন করলো, চুম্বন করলো, কিস মানে চুম্বন করা, আর খিস্ট মানে চুম্বন করলো। হিম তাকে মানে ব্যাংকটাকে। তাহলে পুরো বাক্যটার ইংলিশটা করি। শি জেন্টলি পিকড অফ দ্য ফ্রগ, সে খুব ভদ্রচিত ভাবে, সে খুব ভদ্রচিত ভাবে ব্যাংকটাকে তুললো। অ্যান্ড এবং কিস চুম্বন করলো হিম তাকে, সে ব্যাংকটাকে খুব ভদ্রচিত ভাবে বা খুব ভালোভাবে উঠালো এবং তাকে চুম্বন করলো। সাডেনলি মানে হঠাৎ, হঠাৎ এই সাডেনলি শব্দটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা শব্দ। অনেক সময় মানে নতুন নতুন যারা ইংলিশ শিখে তারা খুঁজে পায় না যে হঠাৎ ইংরেজিটা কি। সাডেনলি এটা মনে রাখবা, সাডেনলি মানে হঠাৎ। দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ মানে ছিল, এ ফ্ল্যাশ মানে একটা আলোর ঝলক। দেয়ার ওয়াজ ছিল, এ ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে আলোর ঝলক। এই যে মোবাইলে ছবি তুললে কি ফ্ল্যাশ করে না, এই ফ্ল্যাশ মানে দেখবে যে একটা আলোর ঝলকানি। তো এটাই বলছে যে দেয়ার ওয়াজ এ ফ্ল্যাশ, একটা আলোর ঝলকানি হলো। আহ, আচ্ছা, ফ্ল্যাশ মানে এখানে ঝলকানি বলবা, আর অফ লাইট মানে আলো। যেহেতু এখানে লাইট দেয়া আছে, তাহলে দুটোকে একসাথে অর্থ করলে বেটার হবে। তাহলে এই ফ্ল্যাশ অফ লাইট, আলোর ঝলকানি বা আলোর ঝলক। তো প্রথম থেকে বাক্যটা বলে দিই আমি। সাডেনলি দেয়ার ওয়াজ এ ফ্ল্যাশ অফ লাইট, হঠাৎ করে একটা আলোর ঝলকানি, আহ আলোর ঝলকানি ছিল, হঠাৎ একটা আলোর ঝলকানি ছিল। ঠিক আছে, ফ্ল্যাশ মানে এমনিতে আলোর ঝলকানি বোঝায়, এখানে আর এই অফ লাইট লাগে না। যদি লাইট থাকে তাহলে দুটোকে একসাথে বলবা যে ফ্ল্যাশ অফ লাইট মানে আলোর ঝলকানি। ঠিক আছে, অ্যান্ড এবং, দ্য ফ্রগ ব্যাংকটি বিকেম এ হ্যান্ডসাম প্রিন্স, বিকেম মানে হলো, বিকাম মানে হওয়া, আর বিকেম মানে হলো অতীতকাল। তাহলে দ্য ফ্রগ বিকেম ব্যাংকটা হলো, এ হ্যান্ডসাম মানে একজন সুদর্শন, হ্যান্ডসাম, এ হ্যান্ডসাম মানে একজন সুদর্শন, প্রিন্স মানে রাজকুমার, একজন সুদর্শন রাজকুমার হয়ে গেল।
তাহলে প্রথম থেকে এই যে এখান থেকে বলি সাডেনলি থেকে, সাডেনলি হঠাৎ করে দেয়ার ওয়াজ এ ফ্ল্যাশ অফ লাইট, হঠাৎ করে একটা আলোর ঝলকানি হলো, এন্ড দ্য ফ্রগ এবং ব্যাংকটি বিকেম এ হ্যান্ডসাম প্রিন্স, এই ব্যাংকটি একটা সুদর্শন রাজকুমার হয়ে গেল। ঠিক আছে, আলোর ঝলকানির মাধ্যমে ব্যাংক থেকে সে রাজকুমার হয়ে গেল। আচ্ছা, পরের লাইনে আমরা যাই। দ্য প্রিন্স থ্যাঙ্কড, প্রিন্স রাজকুমারটি থ্যাঙ্কড ধন্যবাদ দিল। থ্যাঙ্ক মানে হলো ধন্যবাদ দেওয়া, এই যে থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেওয়া, আর থ্যাঙ্কড মানে ধন্যবাদ দিল, ফার্স্ট ফর্ম, ফার্স্ট টেন্স। তাহলে দ্য প্রিন্স থ্যাঙ্কড, রাজকুমারটি ধন্যবাদ দিল, হার তাকে, কাকে? ওই রাজকুমারীকে। তাহলে হার মানে তাকে। তাহলে দ্য প্রিন্স থ্যাঙ্কড হার, রাজকুমার তাকে ধন্যবাদ দিল। এন্ড এবং সেড বলল, সে মানে বলা, আর সেড মানে বলল। তাহলে দ্য প্রিন্স থ্যাঙ্ক হার অ্যান্ড সেড, রাজকুমারটি তাকে ধন্যবাদ জানালো এবং বলল, ইউ আর ভেরি কাইন্ড, ইউ আর মানে তুমি, ভেরি মানে খুব, কাইন্ড মানে দয়ালু, নতুন শব্দ কাইন্ড মানে দয়ালু। তাহলে ইউ আর ভেরি কাইন্ড, তুমি খুব দয়ালু। এন্ড এবং অনেস্ট, অনেস্ট মানে সৎ, এটার অনেকে হনেস্ট উচ্চারণ করে, এটার উচ্চারণটা হবে অনেস্ট, অনেস্ট মানে সৎ, এইচ এর উচ্চারণটা অ হবে, হ হবে না, অনেস্ট, অনেস্ট মানে সৎ। তাহলে পুরো লাইনটা এখান থেকে বলে যাই। দ্য প্রিন্স থ্যাঙ্ক, রাজকুমারটি ধন্যবাদ দিল, হার তাকে, অর্থাৎ রাজকুমারীকে, অ্যান্ড সেড এবং বলল, ইউ আর ভেরি কাইন্ড, তুমি খুব দয়ালু, অ্যান্ড অনেস্ট এবং সৎ। পরের লাইনে চলে যাই। আই ওয়ান্ট মানে আমি চাই, টু ইনভাইট, ইনভাইট মানে আমন্ত্রণ করা, আর টু ইনভাইট মানে আমন্ত্রণ করতে। ওই যে আগে বললাম, ইনভাইট একটা ভার্ব, ক্রিয়া। তো ক্রিয়ার আগে যদি টু বসানো হয়, বাংলা এটা চেঞ্জ হয়ে যায়, আমন্ত্রণ করা থেকে আমন্ত্রণ করতে হয়ে যাবে। টু ইনভাইট মানে আমন্ত্রণ করতে, ইনভাইট আমন্ত্রণ করা, টু আসার কারণে হয়ে গেল আমন্ত্রণ করতে। তাহলে আই ওয়ান্ট টু ইনভাইট, আমি আমন্ত্রণ করতে চাই, ইউ তোমাকে, টু মাই কিংডম, টু মাই কিংডম মানে আমার রাজ্যে, মাই কিংডম মানে আমার, মাই মানে আমার, কিংডম মানে রাজ্য বা রাজ দরবার বা আমার রাজ্য, তার সে যে এলাকার রাজা ওই রাজ্যে আর কি। টু মাই কিংডম, এখানে টু মানে দিক বুঝিয়েছে, তাহলে তার রাজ্যে আর কি তাকে ইনভাইট করছে, তার রাজ্যের দিকে ইনভাইট করছে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে এই লাইনটা বলি। আই আই ওয়ান্ট টু ইনভাইট ইউ, আমি তোমাকে আমন্ত্রণ করতে চাই, টু মাই কিংডম আমার রাজ্যে, টু মাই কিংডম মানে আমার রাজ্যে। পরের লাইনে চলে যাই। দে রোড, দে রোড তারা চড়লো, রাইড মানে হলো চড়া, রাইড কোনো কিছুতে চড়া, কোনো যেমন গাড়িতে চড়া, ঘোড়াতে চড়া, কোনো কিছুতে চড়া মানে ওঠা বা আরোহণ করার ক্ষেত্রে রাইড বসে, আর আই ডি, রাইড, রাইড মানে চড়া, আর রাইডের পাস্ট ফর্ম হলো রোড। তাহলে দে রোড তারা চড়লো বা উঠে বসলো, অন মানে উপরে, অন উপরে, এ হর্স একটা ঘোড়া, একটা ঘোড়ার উপরে চড়লো বা ঘোড়ার উপরে উঠে বসলো। থ্রু দা, থ্রু দা ফরেস্ট, গ্রামে, জঙ্গলের মধ্যে, থ্রু দা ফরেস্ট মানে জঙ্গলের মধ্য দিয়ে, থ্রু দা ফরেস্ট মানে জঙ্গলের মধ্য দিয়ে, ক্রস অতিক্রম করলো, এ রিভার মানে একটা নদী, ক্রস, ক্রস মানে হলো অতিক্রম করা বা প্রবাহিত হওয়া, অতিক্রম করা। তাহলে ক্রস মানে অতিক্রম করলো, এ রিভার একটা নদী, অ্যান্ড এবং রিস্ট এবং পৌঁছলো, রিস্ট মানে পৌঁছা, পৌঁছা, আর রিস্ট মানে পৌঁছলো, এ বিউটিফুল ভিলেজ একটা সুন্দর গ্রামে। ঠিক আছে। আম, তাহলে এখানে বাক্যটা হচ্ছে যে দে রোড অন এ হর্স, তারা একটা ঘোড়ার উপরে চললো, থ্রু দা ফরেস্ট জঙ্গলের মধ্য দিয়ে, জঙ্গলের মধ্যে তারা কিছু একটা ঘোড়ায় চললো, ক্রস অতিক্রম করলো, এ রিভার একটা নদী, অ্যান্ড রিচড বিউটিফুল ভিলেজ এবং তারা একটা সুন্দর গ্রামে পৌঁছলো। তাহলে পুরো বাক্যটার অর্থ হলো যে তারা একটা ঘোড়ার উপরে চললো, তারপরে জঙ্গলের মধ্য দিয়ে, এবং জঙ্গলের মধ্য দিয়ে একটা নদী পার হলো, এবং তারা একটা সুন্দর গ্রামে পৌঁছলো। দ্য পিপল মানুষজন, চিয়ার, চিয়ার মানে উল্লাস করা, আর চিয়ার্ড মানে উল্লাস করলো,
এন্ড এবং ওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগতম জানানো, ওয়েলকাম মানে স্বাগতম জানানো, আর ওয়েলকাম স্বাগতম জানালো পাস্ট ফর্ম। দেম, দেম মানে তাদেরকে, তারা দুইজন যেহেতু তো তাদেরকে। তাহলে দ্য পিপল মানে হলো, দ্য পিপল মানে লোকজন, কোন লোকজন? ওই গ্রামের লোকজন। চিয়ার, তারা উল্লাস করলো, চিয়ার মানে উল্লাস করা। এন্ড ওয়েলকাম দেম এবং তাদেরকে স্বাগতম জানালো, লোকজন তাদেরকে আহ লোকজন উল্লাস করলো এবং তাদেরকে স্বাগত জানালো। পরের লাইনে চলে যাই। প্রিন্সেস রাজকুমার, রাজকুমারী লায়লা, লায়লা লার্ন শিখলো, লার্ন মানে শেখা, আর লার্ন মানে শিখলো, LEAR, লার্ন মানে শেখা, আর এর সাথে ইডি যোগ করলে এটা ফার্স্ট ফর্ম হয়ে যায়, লার্ন শিখলো। দ্যাট যে, কারেজ মানে সাহস, যে সাহস শিখলো। আচ্ছা, যে এখানে এর অর্থ হবে দ্য প্রিন্সেস লায়লা, প্রিন্সেস লায়লা লার্ন শিখলো, দ্যাট যে, কারেজ মানে সাহস, তাহলে এখানে নতুন শব্দ হলো কারেজ মানে সাহস, কাইন্ডনেস মানে দয়া, আর এন্ড মানে এবং, আর লিটল ট্রাস্ট মানে সামান্য, এ লিটল মানে সামান্য, ট্রাস্ট মানে বিশ্বাস। তাহলে এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে? প্রিন্সেস লায়লা, রাজকুমারী লায়লা লার্ন শিখলো, দ্যাট যে, কারেজ সাহস, কাইন্ডনেস দয়া, অ্যান্ড এ লিটল ট্রাস্ট মানে সামান্য বিশ্বাস, ক্যান ক্রিয়েট, ক্যান ক্রিয়েট তৈরি করতে পারে, ক্রিয়েট মানে তৈরি করা, আর ক্যান ক্রিয়েট মানে তৈরি করতে পারে, ম্যাজিক্যাল মোমেন্টস, ম্যাজিক্যাল মানে জাদুকরী, মোমেন্টস মানে মুহূর্ত। তো এখানে প্রিন্সেস লায়লা এর কথা আর কি, যে বলছে প্রিন্সেস লায়লা লার্ন দ্যাট, প্রিন্সেস লায়না শিখলো যে, কারেজ কাইন্ডনেস এন্ড a little trust can change, can create magical moments, মানে সাহস দয়া এবং সামান্য বিশ্বাস কি করতে, পরিবর্তন করতে পারে, জাদুকরী মুমেন্টস তৈরি করতে পারে, জাদুকরী মুহূর্ত তৈরি করতে পারে। তাহলে এখানে দেখো কি কি শব্দ আমরা শিখলাম, এখানে শিখলাম কারেজ কাইন্ডনেস ট্রাস্ট। কারেজ মানে হলো সাহস, কাইন্ডনেস মানে দয়া, আর ট্রাস্ট মানে হলো গিয়ে বিশ্বাস। এ লিটল শব্দটা মনে রাখবে, লিটল মানে সামান্য, লিটল মানে সামান্য, আনকাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, লিটল ট্রাস্ট মানে সামান্য বিশ্বাস, ক্যান ক্রিয়েট তৈরি করতে পারে, ম্যাজিক্যাল মানে জাদুকরী, মোমেন্টস মানে মুহূর্ত। ঠিক আছে, তাহলে কারেজ কাইন্ডনেস ট্রাস্ট, কারেজ সাহস, কাইন্ডনেস দয়া, ট্রাস্ট মানে বিশ্বাস, মনে রাখতে হবে। তারপর লাইনে চলে আসি, একদম শেষ মুহূর্তে আমরা চলে আসছি। ফ্রম মানে থেকে, দ্যাট মানে ওই, আর ডে মানে দিন, ওই দিন থেকে, সি সে, এন্ড দ্য প্রিন্স রাজকুমার, সে এবং ওই রাজকুমারটি লিভ বসবাস করেছিল বা করত, লিভ মানে বসবাস করা, লিভ মানে বসবাস করেছিল, ওই দিন থেকে তারা বসবাস করছিল হ্যাপিলি শান্তিপূর্ণ ভাবে, ইন দ্য ক্যাসল মানে ওই দুর্গে। শেয়ারিং ভাগাভাগি, ভাগাভাগি করে, ফুড মানে খাবার। আচ্ছা, তো এইটার অর্থটা আবার একটু আমাকে বলতে হবে, এখানে একটা কথা আছে, এখান থেকে আবার বলি। ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে, শি অ্যান্ড দ্য প্রিন্সেস, এটার অর্থ তো বুঝি যে সে, সে মানে ওই রাজকুমারী এবং রাজকুমার, লিভড বসবাস করে, হ্যাপিলি শান্তিপূর্ণভাবে, ইন দ্য ক্যাসেল ওই দুর্গে। গেল। তারপরের কথা হচ্ছে শেয়ারিং। আসলে শেয়ার শব্দের অর্থ হচ্ছে গিয়ে ভাগাভাগি করা। তো এটার শেষে আছে কি আইএনজি, কোনো এখানে একটা রুল মনে রাখবা, যদি কোনো ভার্বের শেষে আইএনজি যোগ করা হয়, তখন বাংলায় ইয়া বা এ যুক্ত করা হয় শেষে। যেমন শেয়ার মানে হলো গিয়ে ভাগ করা, আর শেয়ারিং আইএনজি যোগ করা, যোগ হয়েছে ভার্বের শেষে। তো বাংলায়ও ক্রিয়া শেষে কিছু একটা যোগ হবে, কি যোগ হবে? বাংলায় যোগ যোগ হবে ইয়া বা এ। ইংলিশে ভার্বের শেষে যদি আইএনজি যোগ হয়, মানে যেটা শুরুতে থাকে, বা এটার সাথে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো কিছু থাকবে না, এরকম যদি কোনো ভার্ব থাকে যে ভার্বটা শেষে আইএনজি থাকে, তাহলে ইংরেজি করার, বাংলা করার ক্ষেত্রে সহজ নিয়ম, বাংলা করার ক্ষেত্রে বাংলা অর্থটার শেষে ইয়া বা এ যোগ করতে হবে। যেমন শেয়ার মানে ভাগ করা, আর শেয়ার ইং মানে হলো ভাগ করিয়া বা ভাগ করে, শেয়ারিং মানে ভাগ করে। ঠিক এইভাবে ইট মানে খাওয়া, ইটিং খায়া খেয়ে, গো মানে যাওয়া, গোয়িং যে, ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কিং পান করে। তাহলে এখানে শেয়ারিং এর অর্থ হবে ভাগাভাগি করে,
ভাগাভাগি করে কি? ফুড, ফুড মানে খাবার, এটা আমাদের অনেকের জানা আছে। গেমস মানে গেমস মানে খেলাধুলা। এন্ড স্টোরিজ গল্প, উইথ এভরিওয়ান। উইথ মানে সাথে, এভরিওয়ান মানে প্রত্যেকের, এভরিওয়ান মানে প্রত্যেকের। তাহলে এখানে বলছে যে ভাগাভাগি করে, খাবার ভাগাভাগি করে, খেলাধুলা করে, খেলাধুলা তো ভাগাভাগি করা হয় না, খেলাধুলা করে, এন্ড স্টোরিজ এবং গল্প ভাগাভাগি করে, মানে একবার এই গল্প বলে আর একবার ও গল্প বলে, তাহলে গল্প ভাগাভাগি করে উইথ এভরিওয়ান, প্রত্যেকে প্রত্যেকের সাথে। তাহলে প্রত্যেকে প্রত্যেকের সাথে খাবার, গল্প, খেলাধুলা ভাগাভাগি করে তারা কি করলো? এই রাজকুমার এবং রাজকুমারী ওই দুর্গে বসবাস আহ করে, ফ্রম দ্যাট, ওই দিন থেকে, মানে ওই ঘটনার পর থেকে। তো এইখানে মোরাল স্টোরিটা কি বলছে যে, বা মূল কথাটা কি গল্পের? বলছে কাইন্ডনেস এন্ড ব্রেভারি, মানে দয়া এবং সাহস ক্যান মেক, বানাতে পারে মিরাকলস হ্যাপেন। মানে মিরাকেল মানে হলো যে আহ, জাদুকরী, কোনো জাদুকরী বা অলৌকিক, হ্যাপেন মানে যে কোনো একটা ঘটনা, যে কোনো একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে দিতে পারে। দয়া এবং সাহস যে কোনো অলৌকিক ঘটনা ঘটাতে পারে। তো দয়া থাকতে হবে মানুষের মনের ভিতরে, কাইন্ডনেস থাকতে হবে এবং সাহসও থাকতে হবে, ভয় পেলে চলবে না। যদি ব্যাংকে রাজকুমারী এইভাবে ওই রিস্ক না নিত, তাহলে কিন্তু সে রাজকুমার হবে, মানে ব্যাংকটা রাজকুমার হতো না, আর এত সুন্দর বাগানেও যেতে পারতো না, রাজ্যেও যেতে পারতো না। তো এইখানে এই গল্পটা আসলে, গল্পটা তো এটা তো একটা কাল্পনিক গল্প। তো এই গল্পটা শেখা আমাদের উদ্দেশ্য না, আমাদের শেখা উদ্দেশ্য হলো এখানে অনেক নতুন ওয়ার্ড আসছে। যেমন ওয়ার্ড গুলো আমি আরেকবার বলে যাচ্ছি। ক্যাসেল, ক্যাসেল মানে দুর্গ। প্রিন্সেস, রাজকন্যা। তারপরে ডে, দিন, এটা আমরা জানি। ফ্রগ, ব্যাং, এটা না জানা থাকতে পারে, ফ্রগ, ব্যাং। স্টোন মানে পাথর, স্টোন পাথর। তারপরে প্রিন্সেস রাজকুমারী, রাজার মেয়ে। ম্যাজিক মানে জাদুকরি, ম্যাজিক জাদুকরি, ম্যাজিক আমরা এটা বলি, বাংলায় বলি, এটা একটা বাংলা শব্দ। কিস মানে চুম্বন করা। প্রিন্স মানে রাজকুমার, প্রিন্স মানে রাজকুমার। সারপ্রাইজড মানে অবাক, সারপ্রাইজড অবাক। ব্রেভ সাহসী, ব্রেভ সাহসী। পিক আপ মানে, পিকড আপ মানে উঠিয়ে নিল, পিক আপ মানে উঠিয়ে নেওয়া, পিকড আপ উঠিয়ে নিল, ফার্স্ট ফর্ম। কিস চুম্বন করলো, কিস মানে, এই কিস মানে হলো চুম্বন করা, আর কিস মানে চুম্বন করলো, পাস্ট ফর্ম। ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ অফ লাইট, আলোর ঝলকানি। ফ্ল্যাশ মানে আলো, ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে ঝলক, ফ্ল্যাশ মানে ঝলক, আর লাইট মানে আলো, তাহলে আলোর ঝলক। আর প্রিন্স মানে রাজকুমার, এটা তো জানো। কাইন্ড মানে দয়া, কাইন্ড দয়া, দয়া। কাইন্ড মানে দয়ালু, কাইন্ড দয়ালু, দয়ালু কাইন্ড। অনেস্ট, অনেস্ট মানে সৎ, উচ্চারণটা মনে রাখতে হবে, এটার উচ্চারণটা হবে অনেস্ট, অনেস্ট সৎ, সৎ অনেস্ট। ইনভাইট মানে আমন্ত্রণ করা, টু ইনভাইট আমন্ত্রণ করতে, ইনভাইট আমন্ত্রণ করা, টু ইনভাইট আমন্ত্রণ করতে। কিংডম মানে রাজ্য, রাজা, এক রাজ্যের যে এলাকা সেটা কি রাজ্য বলা হয়। যেমন আমাদের এটা যদি কোনো রাজার অধীনে থাকতো তাহলে পুরো বাংলাদেশটা একটা রাজ্য হয়ে যেত। ঠিক আছে? যেমন ইন্ডিয়ার রাজ্য, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, এটা একটা রাজ্য। ঠিক এভাবে ইন্ডিয়ার যে কটা এলাকা আছে পশ্চিমবঙ্গের মতো এরকম এগুলোকে রাজ্য বলে। তারপরে রোড মানে চড়েছিল, হর্স মানে ঘোড়া, ফরেস্ট জঙ্গল, রিভার নদী, ভিলেজ গ্রাম, পিপল লোকজন। কারেজ মানে সাহস, এটা মনে রাখবা। কাইন্ডনেস দয়া, ট্রাস্ট বিশ্বাস, লিভড বসবাস করেছিল। তারপরে ফুড মানে খাবার, গেমস খেলা, স্টোরিজ মানে গল্প। তাহলে এই যে গল্পের মধ্যে যে শব্দগুলো আমরা শিখছি, তা যেগুলো মার্ক করা এগুলো তো আমরা শিখবোই, পাশাপাশি যে শব্দগুলো মার্ক করা না এগুলো আমরা শিখবো। তারপর আমরা কি করব? প্রথমে শব্দগুলো শিখবো, তারপরে গল্পটা পুরোটা দেখবো, এবং গল্পের মতো এগুলো সব পাস্ট টেন্সের আলোকে দেওয়া। পাস্ট টেন্স তো আমাদের পড়া আছে, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এইভাবে এটা দেওয়া আছে। তো এই গল্পটাও আমরা এইভাবে শিখবো, নিজে নিজে বলার চেষ্টা করবো। প্রথমবার অর্ধেক বলবো, দ্বিতীয়বার আরেকটু বেশি বলবো, তৃতীয়বার পুরোটা বলবো, বা চতুর্থবার বা পঞ্চমবারের চেষ্টা করে আমরা পুরোটা গল্প বলার চেষ্টা করবো। তাহলে আমাদের ধাপটা হলো প্রথমে শব্দের অর্থগুলো আমরা শিখবো, তারপরে গল্পটা, বাংলা গল্পটা আগে বুঝবো, পুরো গল্পটা মানে প্রত্যেকটা প্যারা প্যারা আয়ত্ত করবা, তারপর পুরো গল্পটা আয়ত্ত করবা। গল্পটা শেখার পরে নিজে নিজে বলার চেষ্টা করবা। প্রথমবার বলতে গেলে দেখবা যে একটু মানে পুরোপুরি হচ্ছে না, দ্বিতীয়বার আবার তুমি নিজে নিজে বলার চেষ্টা করবা, তারপরে দেখবা হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে বা অর্ধেকের বেশি হয়ে যাবে। তৃতীয়বারের চেষ্টা করবা, দেখবা যে অনেকটাই হয়ে গেছে। চতুর্থবারের সময় দেখবা পুরোপুরি হয়ে গেছে। পঞ্চমবারের সময়
আবার চেষ্টা করবা, দেখবা যে একদম পারফেক্টলি হয়ে গেছে। এই যে তুমি পঞ্চমবার প্র্যাকটিস করলা, এবং পঞ্চমবার প্র্যাকটিস করার পরে যে পারফেক্টলি বলতে পারলা, এই যে বলা, এই বলাটাই তোমার ইংলিশে কথা বলার ক্ষেত্রে সাহায্য করবে। এইভাবেই বলা, মানে চালু রাখতে হবে ইংলিশে কথা বলার জন্য। এই কাজগুলো করবা। তো এই পর্যন্তই আমাদের আজকের পড়া থাকলো। এটা তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে আমাকে জানাবা। আর আমার দর্শক যারা এই ভিডিওটা দেখবে, তারা তাদের কতগুলো ভোকাবুলারি হয়েছে এবং গল্পটা হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের গল্পটা আয়ত্ত হয়েছে কিনা, বা আপনাদের এটা কতটুকু উপকার হয়েছে, এটা আমাকে কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, এ পর্যন্ত।